এজন্য দোস্ত, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন, জিন্দিগির কদর। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। সুস্থ সবল এই হায়াত আর মিলবে না, যৌবন আর মিলবে না, যৌবন আর মিলবে না। সুস্থতা হয়তো আবার আসবে না। একবার কাঠ হয়ে গেলে আরেকবার সোজা হইতে কঠিন। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, এই শুধু হুঁ হা করত, কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বোঝেন, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে না। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্ম শক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, এই শুধু হুঁ হা করত, কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বোঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝে না। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এজন্য দোস্ত, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন, জিন্দিগির কদর। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। সুস্থ সবল এই হায়াত আর মিলবে না, যৌবন আর মিলবে না, যৌবন আর মিলবে না। সুস্থতা হয়তো আবার আসবে না। একবার কাঠ হয়ে গেলে আরেকবার সোজা হইতে কঠিন। ও কেমন জিন্দিগি, কেমন জিন্দিগি! আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়? একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে? একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়? একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ, গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে? বলেন, আমি প্রত্যেক দিন চিল্লাই। আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয়, এই কথাই বলবো। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা, আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আপনার যার শরীর, যার সুস্থতা, যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয়, এত বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞকে মানুষ মানুষ বলে না। মিয়া, আপনি দেখেন গিয়ে, মানুষ অকৃতজ্ঞকে মানুষ বলে। মানুষ বলে, তোরে আজকে 3টা বছর, 5টা বছর বেটা তোরে দুঃখে সুখে, বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম, আজকে তুই অনামারে চেনস্তা, তুই মানুষের জাত না বেটা। এটা বলে কিনা মানুষ? রাগ করলে মানুষ এমন বলে না, তুই মানুষের জাত না বেটা, তোর লাগে আমি কি না করছি বেটা। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা আমি গত 24 ঘন্টায় তুই বান্দার জন্য আমি কি না করছি বেটা। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, হাত, চোখ, নাক, কান, পা, নিঃশ্বাস, আমি সমস্ত কিছু দিয়ে একটা সেজদা পেলাম না, তুই তো মানুষের জাত হইলি কেমনে বেটা? দুনিয়াতে তো মানুষের নুনের খোঁটা দেয় বেটা, নুনের। মানুষের কনেতে একটা নিমক হারাম। নিমক মানে কি? নুন। নিমক বলে কাকে? লবণ, লবণ, লবণ রে বলেন নুন।
মানে নুনের খুঁটা দেয় মিয়া। একটা বন আর এক কাপ চা খাবাইয়া 15 দিন পরে যদি আবার একদিন ডাকে, হ্যাঁ, এ যদি না শোনে তো মানুষের দ্বারে বদনাম করে। আও মানুষ নাই ওনার, মানুষের মধ্যে ইনসাফ নাই। কি হইছে? এতে গত 15 দিন আমি নিজে তারে একটা বন খাবাইছি, এক কাপ চা খাবাইছি, আজকে কদ্দুর ডাক দিছি, চেনেও না। বাপরে বাপ, একটা বনের কৃতজ্ঞতা। এ যদি বালাকদ্দুর বিরিয়ানি খাওয়াইতো, কইতে যে তুই আমার বাড়িতে এলা একবার, তাইলে মানুষ কৃতজ্ঞতা চায়, তো মহান আল্লাহ তাআলা শুকর চায় না? আল্লাহ তাআলা শুকর চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি এবার দেখছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমার বান্দা কি শাকির কৃতজ্ঞ নাকি কাফুর অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। কোরআনুল কারীমে কথাটা জরুরি, ছেলেরা মনে রাখবা। আল্লাহর ইবাদত এটা শুকর, আল্লাহর কৃতজ্ঞতা এটা আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম পালন, এটা কি শুকর। এটা কি বলে না শুকর? শুকর কাকে বলে? তাফসীরে আছে, যিনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নিয়ামত তাকে দেই ক্ষমা, কিন্তু আল্লাহ তাআলা বলেন শুকর করিলে, শুকর করিলে এর বিনিময় যাকে চাই তাকে দেই। এটা কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ বলছে যে শুকর করবে আমি তাকেই বিনিময় দিয়ে। এজন্য কোরআনের শুকরের ক্ষেত্রে মাইঙ্গা শাহ লিমাইঙ্গা শাহ নাই। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন ওয়াসানাজিস শাকিরিন। শুকরকারী আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বললাম শুকর করলেই বিনিময় দেব। যাকে চাই তাকে চাই, সব সবাই, বাপচুত সবাই, মাঝি সবাই, দাদা নাতি সবাই, জোয়ান বুড়া সবাই। সুবহানাল্লাহ। সানাজিস শাকিরিন। আমি অবশ্যই শুকরকারীকে কি দেব? বিনিময় দেব। এখানে কি নাই? মাইঙ্গা শাহ নাই, লিমাইঙ্গা শাহ নাই, সবাই দেব। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই যোগ্যতা দিয়ে, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে আল্লাহর দেওয়া এই নাজ নিয়ামত ভোগ করে আল্লাহকে সেজদা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। কোন মানুষ পৃথিবীতে, কোন ব্যক্তি কিংবা দল তোমার নিরাপত্তা দিবে না রে। নিরাপত্তা আসমানওয়ালার হাতে। নিরাপত্তা কার হাতে? প্রত্যেকের নিরাপত্তা, শাসক কিংবা প্রজা, প্রত্যেকের নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু। তোমার সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য কোরআন সার্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। আমার সৃষ্টিতে 24 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত হইতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর কুদরতি নিজাম 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কেমনে বন্ধ হইব? কারণ পৃথিবীর সারা কায়নাতের সময় এক হিসাবে না। এখানে না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বুঝেন না কথাটা? আরেকখানে তো মাদ্রাসা চলে। কোথাও তো রাত, তো কোথাও তো সম্পূর্ণ উল্টা দিন। কোথাও 3 ঘন্টা ব্যবধান, কোথাও 1 ঘন্টা ব্যবধান, কোথাও 10 ঘন্টা ব্যবধান। আমাদের বাংলাদেশেও তো রমজান মাসে দেখা যায়, বুঝে সবাই, যে জেলা ভিত্তিক 2 মিনিট 1 মিনিট ইফতার সাহারির টাইমে কম বেশ আছে না? তো বলেন। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার কোরআন 24 ঘন্টা জমিনে পড়া হচ্ছে। তুমি দেখো, 1 সেকেন্ডের জন্য কোরআনুল কারীম পৃথিবী থেকে গত 1450 বছরে কোন বছর, কোন মাস, কোন সপ্তাহ কোরআন কি হয় নাই? নিশ্চিহ্ন হয় নাই। হয়েছে? করোনার সময় কথা বলেন না, করোনার সময় কোরআন তেলাওয়াত হয়েছিল? হয়েছে, হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। আরো বেশি হয়েছে, বেশি হয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সন্তানরা, কমপক্ষে কওমির আলেম তালেবে ইলমরা
ঘরে ঘরে উম্মতের কাছে প্রত্যেক জায়গায় কোরআনুল কারীমের শত শত খতম করেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়। কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই, কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত জমিনে যেটা বরাদ্দ দিয়ে দিবেন সেটা বন্ধ হবে। কোরআন কোনোদিনও বন্ধ হবে না। কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে না, কোরআনের ঘরও বন্ধ হবে না। মসজিদ শেষ হবে না, মাদ্রাসা শেষ হবে না, উলামা শেষ হবে না, আল্লাহর কোরআনও শেষ হবে। জালেম আসবে, জালেম যাবে, পাপী আসবে, পাপী যাবে। আরাম কর না ফরমান পৃথিবীতে কয়দিন অহংকার আর বড়াই করবে, আবার একদিন কবরে চলে যাবে, কিন্তু দিন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম ধর্ম পালন, দিন পালন তখন সৌন্দর্য মণ্ডিত হয়, সবচেয়ে সুন্দর হয় যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। তার কুহু মালা ইয়ানি, যে কথার কাজের অর্থ নাই ওই কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত, তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হুসন হয়। আর আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, গোটা সৃষ্টি জগৎ দিয়ে লালন পালন করতেছেন। যেটুকু দিচ্ছেন সবকিছুর মাকসাদ আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলের আহসান সৌন্দর্য দেখতে চাচ্ছি, আখিরাতের এক একটা আমল কতটা সুন্দর করছো, কতটা সুন্দর করতেছ। কাজে দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল না, জিন্দেগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, এক মিনিট হইলো বাবা আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখিরাতের বৈধ দুনিয়াবি বৈধ প্রয়োজন কি এটা, আর আখিরাতের প্রয়োজন কি। কমপক্ষে এতটুকু খেয়াল রাখ, দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে এবার পুরা ফিকির বান্দার আখিরাতের দিকে ফিরানো উচিত, যে এরপরে আর দুনিয়াবি আমার কোনো উচ্চাবিলাস আর নাই, এবার আমার মূল টার্গেটই আখিরাত, মূল টার্গেটই আখিরাত। কত বছর পরে বলেন না, কত বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, ও বালাগা 40 সানা, 40 বছর, 40 বছর। নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিন, মানে 60, অতঃপর তবুও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, ইবাদত আর বন্দিগির পরিমাণ বাড়াইতে পারলো না, 60 বছর হায়াত পাওয়ার পরেও খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান বুড়ারে 1 সেকেন্ডের জন্য কথা বলার কোন উযর পেশ করার সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিডাল। সোজা বাংলা কথা, হ্যাঁ হ্যাঁ বাংলা, সোজা দাঁড় করাইয়াই আল্লাহ বলবে ফেরেশতার ফিট টাঙ্গাইয়া ফিট বুড়ারে। 60 বছর বয়স পাইও বিড়িখানা ছাড়তারে নাই, ফিট তারে ফিট। 60 বছরের বুড়া, বুড়া হইয়াও টেলিভিশনে নাচ গান, চা দোকানের আড্ডা, নর্তকী দেখা ছাড়তে পারে না, ফিট তার। 60 বছর বুড়া, তার কোনো কিস্তি ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, মার তার ফিট। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। সময়ের কদর করা চাই, সময়ের কদর করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা কসম করেছেন, ওয়াল ফজর, আল্লাহ তাআলা কসম করছেন ফজরের ওয়াক্তে, ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন আসরের ওয়াক্তে, আল্লাহ তাআলা কসম করেছেন
ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, রাত্রির কসম। ওয়াদ-দুহা, সকাল বেলার যখন সূর্য পূর্ণ আলোকিত হয়ে পুরো আকাশ আলোকিত করে, চাশতের ওয়াক্ত, আল্লাহ ওই সময়ের কসম করেছেন। এভাবে জায়গায় জায়গায় ওয়াল্লাইলি ইযা আসফার ওয়াসসুবহি ইযা তানাফফাস, এইভাবে আল্লাহ তাআলা সময়ের, সকালের, সন্ধ্যার কসম কসম করে করে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। কখনো ফজরের কসম করছেন, কখনো আসরের কসম করছেন, কখনো গভীর রাতের কসম করেছেন, কখনো আলোর কসম করেছেন। এভাবে বারবার কসম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই প্রতিদিন পর্যায়ক্রমে রাত্র বানায়, দিন বানায়। কেন? আল্লাহ বলে, রাত বানাই, দিন বানাই, সময়ের এই পরিবর্তন করি আমার যে বান্দারা আমার জিকির করতে চায় তাদের জন্য, আমার যে বান্দারা আমার শুকর আদায় করতে চায় তাদের জন্য। এজন্য রাত্রি আসে মুমিনের ইবাদতের জন্য, দিন আসে মুমিনের ইবাদতের জন্য। আল্লাহর বান্দা, ইমানদার বান্দার তার দুনিয়ার আখিরাতের প্রয়োজন সঠিকভাবে পূরণের জন্য আল্লাহ তাআলা এই সময়ের অবস্থা পরিবর্তন করে, রাত্র আনে, দিন আনে। এজন্য কোনো পাপী, কোনো ফাসিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো মুরতাদ, কোনো নাস্তিক, কোনো হারামখোর, কোনো পাপীর জন্য খোদার কসম, বাস্তব কথা এটা, ওদের জন্য রাত আসে না, ওদের জন্য দিন আসে না। সূর্য ডোবে মুমিনের জন্য, চাঁদ ওঠে মুমিনের জন্য। সূর্য ওঠে মুমিনের জন্য, চাঁদ ডোবে মুমিনের জন্য। ইমানদারের জন্য, ইমানদারের জন্য, তালেব ইলমের জন্য, হাফেজে কোরআনের জন্য, মসজিদে 5 ওয়াক্ত নামাজে জামাত পড়ে তাদের জন্য, তাদের জন্য রাত আসে, রাত আসে। বাটপার, সিটার, সুদখোর, হারামখোর আর জেনাখোর, ব্যভিচারী আর মদ জুয়ায় অভ্যস্ত, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্যে দিন কাটায় যারা, রাত কাটায়, এই সমস্ত অসভ্য নাফরমানের জন্য রাতও আসে না, দিনও আসে না, বরং এদের জন্য গোটা সৃষ্টি লানত, লানত, লানত দেয়। জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার আরেকবার উল্টাইবার কথা বলেন না কেন? একবার না উল্টাইছিলাম কওমে লূতের নাফরমানির কারণে, আবার দেন সুযোগ, আরেকটা উল্টানি দেই। ও আপনার নাফরমানি করছে, ও আপনার নাফরমানি করছে। ফেরেশতা যেন চিৎকার করে বলে, আল্লাহ আমি তো এই বিগত দিনে নাফরমান জাতি চিৎকার দিয়ে শেষ করে দিছি আপনার হুকুমে, আরেকবার হুকুম দেন। ওর কানের কাছে একটা চিৎকার দেন, একটা আওয়াজে কান ফাইটা মরে যাবে। একটা জাতি শেষ হয়ে গেছে। কওমে সালেহ, কওমে শুআইব, 2 জন নবীর জাতি, পুরা জাতি আল্লাহ শেষ করে দিছে ফেরেশতার বিকট চিৎকার। ফেরেশতা একটা চিৎকার দিছে, ঘুমন্ত জাতি ফজরের আগ মুহূর্তে সবাই কান ফাইটা, ছোট বড় একসাথে মরে গেছে, একসাথে মরে গেছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ বলে, উপর হইয়া ভোরবেলা সবগুলো মানুষ, ঘুমন্ত মানুষগুলো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এজন্য দোস্ত, এটা উচিত হায়াতের কদর করা চাই, জিন্দেগির কদর করা চাই। আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত সময়ের চাইতে বড় কি নিয়ামত হইতে পারে? কি পরিমাণ নিয়ামত এটা! একটা একটা মিনিট, একটা একটা সেকেন্ড আল্লাহর দান। অনাদরে, অবহেলায় আমরা কত সময় নষ্ট। বয়স্ক মুরব্বীরা শেষ বয়স হায়াত পাইছে, তা আপনি তো আরেকটু সময় আল্লাহর ইবাদতের সুযোগ পাইছেন না। শেষ বয়সে জি ফুট যদি টাকা পয়সার একটা ব্যবস্থা হয়ে যায়, মেয়ে বিয়ে দিয়ে ফেলতে পারে, ছেলেগুলা টাকা পয়সা রোজগার করে, এখন আর উনি বাজার করতে হয় না, ব্যবসা করতে হয় না, দোয়ানদারি করতে হয় না, বাজার কর কিচ্ছু করতে হয় না। উনি এইবার আমরা মনে করছে আমার কাজ শেষ, শুধু শুধু চা দোকানে, বেহুদা আড্ডায়, বিড়ি, সিগারেট, পান, সুপারি, এরপরে দিয়ে আপনার গল্প, কিচ্ছা, কাহিনী, বেহুদা কথা, এ অসংখ্য বুড়া মিয়া হায়াতের 10টা বছর, 15 বছর শেষ বয়সটা এভাবে নষ্ট করে, এভাবে নষ্ট। কোনো কাম নাই, কোনো কাজ নেই, কোনো কাজ। আমি একদিন একজন জিজ্ঞাসা, চাচা আপনি কি করেন এখন? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ,
আবার রেজি গাইছি আমনে কি করেন? উনি বুঝাইলো আমারে ওনার 2 ফুট বিদেশ। কি বুঝছেন? মানে অর্থাৎ আমার আর এখন আপাতত কোনো কাজ নাই, আমি তো আল্লাহর রহমতে লাইন করে দিছি, 2টা ফুট বিদেশ পাঠাইছি, তারা এখন টাকা পাঠায়। আমি ভাত খাই 3 বেলা, আপেল খাই 1 বেলা, মালটা খাই, চা খাই, বন খাই, বিড়ি খাই, গপ মারি, হ্যাঁ শেষ। আর কি, ওনার কাম নাই তো, ওনার তো কাম শেষ। ওনার কাম আছিল বিদেশ পাঠান পর্যন্ত। নাহলে আমার এই কথার সাথে কথার কি মিলবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ সময়ের কদর করতে চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ।